দেখুন তো আজকের বেগুনগুলো কত বেশি ফ্লাপি হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। চলুন বলে দিচ্ছি আরও কিছু টিপস। প্রথমেই আমি বেগুনগুলোকে একটা ছড়ানো প্লেটে ছড়িয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং সামান্য একটু লবণ। এই মরিচের গুঁড়ো আর লবণ দেওয়ার কারণে বেগুনির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি ভ্যাসনের ব্যাটারে বেগুনিটাকে চুবিয়ে নিয়েছি, এক্সট্রা ভ্যাসনটা ফেলে দিয়েছি আর তেলের ভিতরে কিন্তু ছেড়ে দিয়েছি। দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আমার তেলটা কিন্তু অনেক বেশি গরম ছিল। বেগুনি তেলে ছাড়ার সময় সব সময় মনে রাখবেন তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় আর চুলার আঁচটা ফুল করে দিবেন। এতে করে বেগুনগুলো কিন্তু আপনা আপনি ফুলে উঠবে, আপনাকে আর কিছুই করতে হবে না। এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। কিছু সময় উল্টে পাল্টে ভেজে নিয়ে চুলার আঁচটা আবারও বাড়িয়ে দিবেন। আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসার পরে বেগুনগুলো তুলে নেবেন আর তোলার সময় অবশ্যই তেলটা একটু ঝারিয়ে নেবেন। আর লাস্ট সময়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলে বেগুনির ভিতরে আর এক্সট্রা কোনো তেল কিন্তু ঢুকতে পারে না। তো এই টিপসগুলো ফলো করে আপনারা কিন্তু বাসায় খুব সুন্দরভাবে বেগুনি তৈরি করে নিতে পারেন। আমি এভাবেই বেগুনিগুলো তৈরি করি। এই বেগুনিগুলো অনেক টাইম ফ্লাপি থাকে এবং মুচমুচে থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে।